আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ঠিক কিনা বলেন? যারা বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ, শুধু রব বললেই হবে না, সুম্মাস্তাকামু, এই কথার সাক্ষ্য দিলেন, এর উপরে অটল অবিচল থাকতে হবে। এই কথা বলে ক্ষান্ত নয়, এটার উপরে অটল অবিচল থাকতে হবে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি কোনো ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় যে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রবকে, এই কথার সাক্ষ্য যারা দিবে এবং এর উপরে যারা ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, সরে যাবে না, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য দুটি পুরস্কার থাকবে। কয়টা? দুইটা পুরস্কার থাকবে। সেটা হলো মৃত্যুর পূর্বে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হবে, আর ওই ফেরেশতা যায় তোমাদেরকে সুসংবাদ দিবে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। মারহাবা। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা ফেরেশতা আসবে এবং সুসংবাদ দিবে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তাও নেই, তোমার কোনো টেনশনও নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে করেছেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বলতে হবে? আমাদের রবকে, এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আপনি যদি এ কথার উপর প্রতিষ্ঠিত থাকতে চান, আপনার বিপদ হতে পারে, আপনার জেল হতে পারে, আপনার জুলুম হতে পারে, আপনি হামলার শিকার হতে পারেন, আপনি মামলার শিকার হতে পারেন, এমনকি এই দুনিয়ার জমিন থেকে আপনাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। ঠিক কিনা বলেন? সোনার ভাইয়ের আমার, বাজান আমার, খুব গভীর মনোযোগ লাগায় দিতে হবে। তাহলে আমরা শুধু সাক্ষ্যই দিব না আমাদের রব আল্লাহ, বরং এর উপরে আমরা অবশ্যই ইস্তেকামাত প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো। বলেন ইনশাআল্লাহ। তার কারণ হলো যারা ন্যায়ের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ কোরআনের মধ্যে দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বললেন যারা কোরআনের পক্ষে থাকবে, যারা আল্লাহর পক্ষে থাকবে, ফারিকুন ফিল জান্নাত, তাদেরকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা যারা কোরআনের বিপক্ষে থাকবে, শরীয়তের বিপক্ষে থাকবে, আল্লাহর বিপক্ষে অবস্থান করবে, ওয়া ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, তাদেরকে সাঈর নামক জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা জাহান্নামী হবে। তাহলে আমরা যদি জান্নাতি হতে চাই, তাহলে কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা ন্যায়ের পক্ষে না বিপক্ষে? একটা কথা আপনাদেরকে বললে খুব ভালোভাবে বুঝে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। নমরুদ নিক্ষেপ করেছিল জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে হেফাজত করেছেন। ঠিক কিনা বলেন? আগুনের জ্বালানোর কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ না বলে। ঠিক কিনা বলেন? তার কারণ হলো আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু
استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا সোনার বাইরে আমার বাজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন আর এই কোরআনুল কারীমের মধ্যে মানুষের হেদায়েত রেখে দিয়েছেন সুতরাং আল্লাহ যেই কোরআন আমাদের জন্য অবতীর্ণ করলেন নাজিল করলেন সেই কোরআন থেকে কথা হবে আপনারা শুনতে রাজি আছেন নাকি রাজি আছেন আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নাজ নিয়ামত দিলাম আর এই নাজ নিয়ামত পাবার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামতকে আরো বাড়িয়ে দিব সুবহানাল্লাহ আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তাআলা তাদের মাঝখান থেকে নিয়ামতের বরকতকে উঠায় নেব নাউজুবিল্লাহ বলেন শুধু তাই নয় ইন্না আযাবি লাশাদীদ এই অপরাধের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব নাউজুবিল্লাহ তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ামতকে বাড়াইতে চাই না শুকরিয়া করে আমরা নিয়ামতকে হারাইতে চাই কোনটা নিয়ামতকে বাড়াইতে চাই না কমাইতে চাই নিয়ামতকে যদি বাড়াইতে চাই তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দিবেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নবীজিকে জানিয়ে দিলেন নবী গো আপনি আপনার গুনাহগার উম্মতদিগকে জানায়া দেন তারা যখন আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ এই যে জবানের আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের এক পাল্লায় যখন নেকি উঠায়া দেওয়া হবে অপর পাল্লায় যেমন বদি তুলে দেওয়া হবে বদ আমল তুলে দেওয়া হবে নেক আমল এবং বদ আমল ওজন করা হবে তখন এই আলহামদুলিল্লাহ মিজানের এক পাল্লায় যদি উঠিয়ে দেওয়া হয় আর অপর পাল্লায় সাত আসমান জমিনকে যদি উঠিয়ে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ কত সুন্দর সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন এটা হলো জবানের দ্বারা শুকরিয়া আদায় করলে যদি এত ফজিলত হয় এত লাভ হয় আর মানুষগুলো যখন আল্লাহ তাআলার যে বিধান রয়েছে আল্লাহর আদেশ এবং নিষেধকে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় আমল করবে এটা হলো প্রকৃত শুকরিয়া আর এই শুকরিয়া যদি আল্লাহ তাআলার আদায় করা হয় বান্দাগুলো আদায় করে আল্লাহ দুনিয়াতেও সফলতা দিবেন আখিরাতে মুক্তির ফয়সালা করে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতেরা যেই জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওই জায়গার চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বিষ্টন করা দাঁড়ায়া যায় সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরেশতা মণ্ডলী কেমনে দাঁড়ায়া যায়
এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন, ও আমার উম্মতেরা শোনো, যেই জায়গার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহ তাআলা যেই সমস্ত পাগল পারা বান্দা বান্দিরা বসে যায় সওয়াবের নিয়তে, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, আল্লাহ তাআলা ফেরেশতারা যখন এখান থেকে চলে যাবেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যারা কোরআনের শ্রোতা হবে, যারা কোরআনের ছাত্র হবে, তারা এত দামি হবে, আকাশের নক্ষত্র যেমন চমকাইতে দেখো, আলো দিতে দেখো, উজ্জ্বল দেখো, আসমানবাসী অর্থাৎ আল্লাহর ফেরেশতারা দুনিয়ার কোরআনুল কারীমের মাহফিলে যারা শ্রোতা হয়, যারা ছাত্র হয়, যারা দর্শক হয়, তাদেরকে আকাশের নক্ষত্রর মতোই চমকাইতে দেখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যারা দর্শক হবে, যারা শ্রোতা হবে, যারা ছাত্র হবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুটি এরকম শর্ত দিয়ে দিলাম। কয়টা শর্ত? দুইটা শর্ত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, যারা কোরআনের শ্রোতা হবে তারা ওই জায়গার মধ্যে চুপচাপ বসে থাকবে, কোনো কথাবার্তা বলবে না। এরপরে কি? মনোযোগ সহকারে কোরআনকে শ্রবণ করবে। এই দুইটা কাজ যখন করবে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত বান্দা বান্দির উপরে আমার খাস রহমত সকিনা নাজিল করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মুহূর্তে রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘুরঘুর করতেছে, ওরা রহমতের ভিতরে না বাহিরে? আমাদের দাম বেশি না তাদের দাম বেশি? যদি আমরা দামি হতে চাই, একটা কথা বললে আপনারা বুঝবেন। এই যে আমরা মুরগি পালি কি পালি না, মুরগির নিচে ডিম তা দেওয়ার জন্য দেই, যাকে বাচ্চা ফোটে, ঠিক কিনা বলেন? এখন ওই মুরগির নিচে যেই ডিমগুলো থাকে সেগুলা কিন্তু ভালোভাবে বাচ্চা ফোটে, আর যেই ডিমগুলো মুরগির বাহিরে থাকে ওই ডিম থেকে কি বাচ্চা ফোটে? ওই ডিমগুলো পচে যায়। সুতরাং আজকে কোরআনুল কারীমের মাহফিল, এই মাহফিলের জায়গা করা হয়েছে। এই মাহফিলের মধ্যে যারা ঢুকে যাবে তারা রহমত প্রাপ্ত হবে, বরকত প্রাপ্ত হবে। আর যারা মাহফিলের বাইরে থাকবে, এই বরকত কিন্তু তাদের পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এই জন্য এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে রয়েছেন, আপনাদেরকে বলছি, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে আপনারা অবশ্যই আর দেরি না করে কোরআনুল কারীমের মাহফিলে আমাদের সঙ্গে শরীক হয়ে যান, ঠিক কিনা বলেন? ভূমিকা লম্বা হবে না, সরাসরি আলোচনার মধ্যে চলে যেতে চাই। তাহলে যারা এই কোরআনের মাহফিলে আসবে, তাদের উপর রহমত নাজিল করবেন কে? রহমত পাইলে কি লাভ হবে, আর রহমত ছাড়া কি ক্ষতি হবে জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলার রহমত ছাড়া, দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া তোমাদের সাধ্য নেই তোমরা নেক আমল করবা। আবার আমার রহমত ছাড়া তোমাদের সাধ্য নেই যে তোমরা বদ আমল থেকে বেঁচে থাকবা। তাহলে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা বান্দি যদি আমরা হতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কি করা লাগবে বলেন? আল্লাহ তাআলা
যার উপরে রহমত থাকবে তারা ভালো কাজ করার সুযোগ পাবে, যাদের উপরে রহমত থাকবে না তারা ভালো কাজ করার সুযোগ পাবে না। আর আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন তাদের উপরে যারা কোরআনের শ্রোতা হবে, কোরআনের ছাত্র হবে এবং দুনিয়াবি কোনো কথা বলবে না, চুপচাপ মনোযোগ দিয়ে যারা কোরআন শ্রবণ করবে। ঠিক কিনা বলে? সোনার ভাইয়ের আমার, বাজানরা আমার, কাফেরেরা বলল ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআন শুনবা না এবং যারা কোরআন শুনতে যাবে ওই জায়গায় তোমরা যাবা, কোরআন শুনতে দিবা না, হট্টগোল করবা, গন্ডগোল করবা, কোরআন যেন মানুষ না শুনতে পারে তোমরা বাধা সৃষ্টি করবা। এ কথা বলেছেন কারা? কাফেরেরা। একটু আওয়াজ দিয়ে বলেন না কারা? কাফেরদের বক্তব্য ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেরেরা বলল তোমরা কোরআন শুনবা না, বরং যারা কোরআন শুনবে ওই জায়গায় তোমরা বাধা দিবা, হট্টগোল করবা, 144 দ্বারা জারি করবা। এটা হলো কাফেরদের ভূমিকা। তাহলে এখনো কি বাংলার জমিনে গোটা পৃথিবীতে কাফের আছে না নাই? এখন পর্যন্ত স্বৈরাচারী সরকার থাকতে অনেকেই কোরআনের মাহফিলে 44 ধারা জারি করেছে, বাধা দিয়েছে। এখন স্বৈরাচারী নাই, তারপরেও অনেক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়। ঠিক কিনা বলে? এরা কপাল পরা যেই হোক না কেন, এরা কি কপাল পরা? কোরআন যারা শুনতে দেয় না অথচ মুসলমান দাবি করে। আল্লাহ তাআলা বলেছেন বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা কাফের। তারা কি? তারা কাফের। বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে। যদি কোনো ব্যক্তি গোটা কোরআন শরীফকে অস্বীকার করে সে কাফের, যদি একটা আয়াত অস্বীকার করে ওই ব্যক্তিকেই। তাহলে আমরা কি কোরআন বিশ্বাস করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, এমন একটা মহাগ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ মাত্র নাই। সুবহানাল্লাহ। অথচ এমন কিছু মানুষ দেখা যায় তাদের জবান থেকে শোনা যায় হাদিসে ভুল আছে, কোরআনে তেমন ভুল নাই, সমস্যা নাই, হালকা পাতলা সমস্যা আছে। এরকম কথা যারা বলে আবার মুসলমান দাবি করে, বলেন তারা কি মুসলমান নাকি কাফের? কোরআনকে যারা সন্দেহ করবে তারা মুসলমান হতে পারে? সোনার বাইরে আমার, বাজানরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা চেয়েছিল কোরআনের আলোকে, কোরআনের প্রদীপকে নিভায়া দিবে। কে বলছেন? আল্লাহ বলেছেন কাফেররা চেয়েছিল তারা কোরআনের আলোকে, কোরআনের প্রদীপকে নিভায়া দিবে, মানুষকে এরকম কি গোমরাহি করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা কখনোই সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা শত চেষ্টা করলেও কোরআনের আলো, কোরআনের প্রদীপকে তোমরা নিভায়া দিতে পারবে না। তার কারণ হলো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়েছি। সুতরাং যারা কোরআনকে উৎখাত করতে চাবে, কোরআন ওয়ালাদেরকে শেষ করতে চাবে, এই দুনিয়ার জমিন থেকে তারাই শেষ হয়ে যাবে, কোরআন ওয়ালারা থাকবে।
ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, টুপি দাড়ি যেখানে, গাজাখোর যেখানে, লিল্লাহি তাকবীর। একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে? খারাপ লাগে? চলবে, আর আধা ঘন্টা চলবে। কোরআন থেকে কথা হবে, মনোযোগ দিয়ে বসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে নিশ্চয় আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে? আমার রব আল্লাহ। আমি জানতে চাই আপনাদের রবকে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। মারহাবা বলেন। আমি আপনি যখন কবরে শুয়ে পড়ব, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি করবে না? আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে যদি আল্লাহকে রব মানেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ, শুধু রব বললেই হবে না, সুম্মাস্তাকামু, এই কথার সাক্ষ্য দিলেন, এর উপরে অটল অবিচল থাকতে হবে। এই কথা বলে ক্ষান্ত নয়, এটার উপরে অটল অবিচল থাকতে হবে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি কোনো ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় যে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রবকে, এই কথার সাক্ষ্য যারা দিবে এবং এর উপরে যারা ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, সরে যাবে না, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য দুটি পুরস্কার থাকবে। কয়টা? দুইটা পুরস্কার থাকবে। সেটা হলো মৃত্যুর পূর্বে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হবে, আর ওই ফেরেশতা যায় তোমাদেরকে সুসংবাদ দিবে। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। মারহাবা। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা ফেরেশতা আসবে এবং সুসংবাদ দিবে,
সুসংবাদ দেবে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তাও নেই, তোমার কোনো টেনশনও নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে করেছেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বলতে হবে? আমাদের রবকে, এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আপনি যদি এ কথার উপর প্রতিষ্ঠিত থাকতে চান, আপনার বিপদ হতে পারে, আপনার জেল হতে পারে, আপনার জুলুম হতে পারে, আপনি হামলার শিকার হতে পারেন, আপনি মামলার শিকার হতে পারেন, এমনকি এই দুনিয়ার জমিন থেকে আপনাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। ঠিক কিনা বলেন? সোনার ভাইয়ের আমার, বাজান আমার, খুব গভীর মনোযোগ লাগায় দিতে হবে। তাহলে আমরা শুধু সাক্ষ্যই দিব না আমাদের রব আল্লাহ, বরং এর উপরে আমরা অবশ্যই ইস্তেকামাত প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো। বলেন ইনশাআল্লাহ। তার কারণ হলো যারা ন্যায়ের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ কোরআনের মধ্যে দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বললেন যারা কোরআনের পক্ষে থাকবে, যারা আল্লাহর পক্ষে থাকবে, ফারিকুন ফিল জান্নাত, তাদেরকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা যারা কোরআনের বিপক্ষে থাকবে, শরীয়তের বিপক্ষে থাকবে, আল্লাহর বিপক্ষে অবস্থান করবে, ওয়া ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, তাদেরকে সাঈর নামক জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা জাহান্নামী হবে। তাহলে আমরা যদি জান্নাতি হতে চাই, তাহলে কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা ন্যায়ের পক্ষে না বিপক্ষে? একটা কথা আপনাদেরকে বললে খুব ভালোভাবে বুঝে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। নমরুদ নিক্ষেপ করেছিল জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে হেফাজত করেছেন। ঠিক কিনা বলেন? আগুনের জ্বালানোর কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ না বলে। ঠিক কিনা বলেন? তার কারণ হলো আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ ঠান্ডা হয়ে যেতে বললেন, কিন্তু এত ঠান্ডা হবে না যেন আমার নবীর কষ্ট না হয়। তাহলে আগুন, তোমাকে শান্তিদায়ক হয়ে যেতে বললাম যেন আমার দোস্তর কোনো কষ্ট না হয়। মারহাবা বলেন। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জ্বালাইতে চেয়েছিলেন। ঠিক কিনা বলেন? কিন্তু জ্বালাইতে কি পারছে? আল্লাহ তাআলা হেফাজত করেছে। কিন্তু এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, একটা ব্যাঙ দেখা যায়, যেই ব্যাঙটা ওই আগুনের কুণ্ডের নিকটে চলে আসে। ওই ব্যাঙকে জিজ্ঞাসা করা হলো, ব্যাঙ তুমি কেন এই জায়গায় এসেছো? বলে আমি এই জন্য এসেছি, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, একজন ভালো মানুষ, আমি তার পক্ষের মানুষ, আমি তাকে সাপোর্ট করি, আমি তাকে ভালোবাসি, আমি চাই না তাকে আগুনে নিক্ষেপ করা হোক, তাকে জ্বালিয়ে ফেলা হোক। এই জন্য আমি প্রস্রাব করে দিতে চাই, যাতে করে আগুন নিভায়া যায়। ব্যাঙকে জিজ্ঞাসা করা হলো, ব্যাঙ তুমি ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, তুমি যদি প্রস্রাব করো কতটুকু প্রস্রাব হবে? ওই প্রস্রাবে কি এই আগুন কি নিভে যাবে? ব্যাঙ তখন বলেছিল, না, আমার প্রস্রাবে হয়তো আগুন নিভবে না। যেই আগুন জ্বালানো হয়েছে, নমরুদ জ্বালিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য, আমার প্রস্রাব দ্বারা আগুন নিভবে না, এটা আমি জানি। কিন্তু আমি আল্লাহ তাআলাকে জানাইতে চাই, বুঝাইতে চাই আমি ইব্রাহিমের পক্ষের। সুবহানাল্লাহ বলেন। কার পক্ষের? আমি ইব্রাহিমের পক্ষের, এটাই আমি বুঝাইতে চাই আল্লাহ তাআলাকে।
আল্লাহ তাআলা ওই ব্যাঙের এত দাম বাড়ায় দিলেন। আল্লাহ বললেন, ব্যাঙ রে শোনো, তুমি আমার দোস্তর পক্ষ নিয়েছো, ইব্রাহিম নবীর পক্ষ নিয়েছো, ভালোর পক্ষে ন্যায়ের পক্ষে এসেছো। তুমি জানো প্রস্রাব করলে তোমার প্রস্রাবে আগুন নিভবে না, তারপরে তুমি হাল ছাড়ো নাই, ন্যায়ের পক্ষে ভালোর পক্ষে তুমি থেকেছো, আমার বন্ধুর পক্ষে তুমি আসো। তুমি তোমার দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম। তুমি যতদিন দুনিয়াতে তোমরা বেঁচে থাকবা, তোমরা যে প্রস্রাব করবা, এই প্রস্রাব আমি হালাল করে দিলাম, না পাক নয়, এটা পাক বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ব্যাঙের প্রস্রাব কি না ভাই? না পাক না, বরং পাক। সুবহানাল্লাহ। একটা ব্যাঙের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন কোরআনের পক্ষে, আল্লাহ নবীর পক্ষে, ন্যায়ের পক্ষে থাকার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ন্যায়ের পক্ষে থাকবো না অন্যায়ের। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমরা জান্নাতের পক্ষে না জাহান্নামের? যদি আল্লাহর পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকি, তাহলে আল্লাহ সুসংবাদ দিলেন, ফারিকুম ফিল জান্নাহ, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ বলেন। ও ফারিকুম ফিস সাঈর, যদি কোরআনের বিপক্ষে যাও তোমরা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কার পক্ষে থাকব? লিল্লাহে তাকবীর। লোকজন আছে, বাহিরের মানুষ একটু বুঝুক, একটু জোরে তাকবীর দেওয়া যায় না? এই যে খুঁটি দেখা যায় না, খুঁটির ডান পাশে যারা আছেন তারা মেহেরবানি করে তাকবীর দিবেন, আপনারা দিবেন না, আপনারা স্টপ। দেখি কাদের ইমানের জোর কত বেশি। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এবার আপনারা থামেন। পিছনে তাকবীর হয় নাই, মাঝখানে ফাঁকা। আপনারা যদি একটু আগায় আসেন, আল্লাহর জন্য, আল্লাহ খুশি হবেন, আমিও খুশি হব। যারা পিছনে আছেন মেহেরবানি করে একটু আগায় বসেন। এই বাম পাশে যারা আছেন এবার আপনারা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এবার সবাই মিলে দিবেন, তবে মহিলারা তাকবীর দিবেন না, আস্তে দিবেন। আপনারা দিবেন কি? আস্তে। আপনারা জোরে দিবেন না, আপনারা জোরে দিবেন। তার কারণ হলো ঈশার নামাজ হয়ে গেছে, ওযু থাক থাক আর যায় যাক, সমস্যা নাই। চাঁদ যেন ফাটে এরকম তাকবীর দেওয়া লাগবে। নিচে উপরে দাড়ি চাচা দাড়িওয়ালা আমার বাজান নামার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ জামাতের সহিত আদায় করছেন সাহাবাদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? সাহাবাদেরকে নিয়ে আসরের নামাজ নবীজি যখন আদায় করলেন, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার সাহাবী আবু তালহা, কে বলেন? আপনার সাহাবী আবু তালহা, কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করতেছি, আবু তালহা মসজিদের সবার পরে আসে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। নবীর কাছে যখন এই কথা বললেন, নবীজি বললেন, তাহলে তো একটু খোঁজ খবর নেওয়া দরকার। কেন এমনটা আবু তালহা করে? মসজিদে সবার আগে আসে, সবার পরে বের হয়ে যায়। তার কারণ হলো বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন এবং সাহাবায়ে কেরামের সামনাসামনি হয়ে বসতেন এবং জিজ্ঞাসা করতেন, কিছু কথা বলতেন, আবার অনেক সময় প্রশ্ন করতেন, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম যদি বলতেন, নবী গো আমরা স্বপ্ন দেখেছি, বা কেউ যদি বলতেন স্বপ্ন দেখেছি, নবীজি বলতেন, কি স্বপ্ন দেখেছো বলো। যখন সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখেছেন কি বলতেন, আর নবী স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করেন। আবু তালহার বাড়ির দিকে যখন রওনা হয়, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দিকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, এরকম বড় বড় জলিলুল কদর সাহাবী
নবীর সঙ্গে যখন যাইতেছেন, পথ চলতে চলতে যখন আবু হুরায়রার বাড়ির নিকটে আসে, আবু হুরায়রার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন সালাম দেওয়া হয়, কিন্তু সালামের উত্তর আসতে একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। কিছুক্ষণ পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দেওয়ার পরে যখন গেট দিয়ে বের হয়ে আসে, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে আলী ছিলেন, এরকম কি হযরতে ওসমান ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর সহকারে অনেক সাহাবী ওই জায়গায় ছিলেন। ওমর বললেন, কি ব্যাপার আবু তালহা, আমরা তো অনেকক্ষণ আগে এসেছি, তোমাকে সালাম দিলাম, তোমার বাড়ি থেকে সালাম নিতে বড় দেরি হয়ে গেল কেন? এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বেয়াদবি হয়ে গেছে, একটু সমস্যার মধ্যে ছিলাম। এরপরে হযরত আলী আর কিছুই বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালহার সঙ্গে কথা বলতেছেন, এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে যায় একবার ওদিকে যায়, অস্থিরতা দেখা যায়। হযরত ওমরের মুখটা মলিন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার সঙ্গে যখন কথা বলতেছিলেন, এমত অবস্থায় বিশ্ব নবীজি নজর করে দেখলেন হযরত ওমরের মুখটা মলিন, চোখের কোণায় পানি দেখা যায়, স্থির না, অস্থিরতায় ভুগতেছে। একবার নবীজির নিকটে আসে, আবার একবার একটু দূরে চলে যায়। এমনটা যখন দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা ওমর, কি হয়েছে তোমার? তুমি কেন অস্থিরতায় ভুগতেছো? তোমার চোখের কোণায় কেন পানি? তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে ওমর? এবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় যতক্ষণ ধরে এসেছি, আসার পরক্ষণই আমার কানের মধ্যে একটা আওয়াজ, একটা ছোট বাচ্চা মনে হয় কান্না করতেছে। ওই বাচ্চার কান্নার আওয়াজ আমি ওমরের কানে আসার পর থেকে আমি ওমর আর স্থির থাকতে পারতেছি না, আমারও বড় কষ্ট হয়, চোখের কোণায় পানি, আমি চিন্তিত হয়ে গেছি, আমার শরীর ঘামতেছে, মুখটা মলিন হয়ে গেছে। নবী গো, আমি জানতে চাই এই কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? মারহাবা। এই কথা যখন বললেন, কান্নার আওয়াজ কোথায় থেকে আসে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, আবু তালহা, কি ব্যাপার, এই কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনি কথা বলতেছিলেন, আপনার মুখের জবানের কথা লক্ষ কোটি টাকা দাম দিলেও কিনতে পাওয়া যাবে না। আপনি যেই নসিহত, যেই কথাগুলো আমাকে বলতেছিলেন, আপনি বলেন ওদিকে নজর করবেন না। নবী বললেন, আবু তালহা রে, তুমি কথাগুলো এড়িয়ে যেও না, তুমি বলো কান্নার আওয়াজ কোথায় থেকে আসে। এবার আবু তালহা বলেন, নবী গো, এই কান্নার আওয়াজ তো আমার বাসার মধ্যে থেকে আমার ছোট্ট বাচ্চা কান্না করতেছে। লিল্লাহে তাকবীর। বলে, তোমার বাচ্চা কেন কান্না করে? গেটটা খুলে দাও। গেটটা খোলা হলো। নবীজি এবং সাহাবায়ে কেরাম গেলেন, দেখলেন ওই বাড়ির মধ্যে একটা গাছ দেখা যায়, আর ওই গাছের নিকটে তার ছোট্ট বাচ্চাকে, ওই বাচ্চাকে পিঠ মোড়া করে বেঁধে রেখেছে, গায়ে কোনো কাপড় নাই, পরনে কাপড় ছিল, পেটটা দেখা যায়, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পেটটা চিটে হয়ে আছে, অর্থাৎ ওই পেটে কোনো খাবার নাই। নবীজি দেখে দৃশ্য সহ্য করতে পারলেন না, ওই বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে যখন কান্না করতেছে, নবীজি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে পানি ধরে রাখতে পারলেন না। নবীজি বললেন, আবু তালহা রে, তুমি বাবা হয়ে কেমনে এতটা নিষ্ঠুর হতে পারলা? তোমার এই ছোট্ট বাচ্চা কি এমন অপরাধ করেছি যেই অপরাধের কারণে তুমি গাছের মধ্যে পিঠ মোড়া করে বেঁধে রেখেছ? মানুষ এরকম কি গরু ছাগল এমনে বাঁধে, মানুষ চোর ধরলে এমনে বাঁধে, কিন্তু তোমার
তোমার নিষ্পাপ ছোট বাচ্চা, তারে তুমি বেঁধে রেখেছো, কি সমস্যা একটু বলতে পারো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমরা ছোট্ট একটা পরিবার, এই পরিবারের মধ্যে আমি, আমার বিবি, আমার এই সন্তান। কিন্তু নবী, আমি তো গরিব মানুষ, আমি তো দরিদ্র মানুষ, আমি ঠিকঠাক আমার সন্তানকে খেতে দিতে পারি না। কোনো বেলায় আমার সন্তান খেয়ে থাকে, আমরাও খেয়ে থাকি, আমরা যেই থাকি খাদ্য আমাদের যখন থাকে না, খাদ্য জোটাইতে পারি না গো নবী, তখন আমি বাবা এবং আমার স্ত্রী এরকম কি অনাহারে থাকে, আমার সন্তানকে পর্যাপ্ত পরিমাণ খানা উঠায়া দিতে পারি না, এই জন্য আমার সন্তান ক্ষুধার্ত থাকে। আর এই দেখেন আমার বাড়ির ওই পাশে হলো ইহুদির খেজুর গাছ, ওই খেজুর গাছটা হলো বাঁকা, তার গোড়া হলো ওই ইহুদির জমিনে, আর আগাটা হলো আমার বাড়ির দিকে হেলে আছে। মারহাবা বলে। তাহলে গাছের গোড়া কোথায়? ইহুদির জমিতে। এবং গাছের আগাটা কোথায়? আবু তালহার বাড়ির দিকে হেলে আছে। এরকমটা কি হয় না? এরকমটা অনেক সময় হয়। আমার জমিনে আমি যদি আল ঘেঁষে একটা গাছ লাগাই, ওই গাছের ছায়া ফুল ফল অন্য জমিতে অনেক সময় যায় কি যায় না? এমনটা যখন হলো, গাছটা বাঁকা হওয়ার কারণে নবী ওই গাছের খেজুরগুলো আমার বাড়িতে আইসা পড়ে। আমার সন্তান কখনো পেরে খায় না, কিন্তু ওই ইহুদি গাছের খেজুর যখন আমার বাড়িতে পড়ে, আমার সীমানায় আসে, আমার সন্তানের ক্ষুধা আমি নিবারণ করতে পারি না বাবা হয়ে। আমি এরকম গরিব মানুষ হওয়ার কারণে আমার ওই সন্তান ক্ষুধা নিবারণ করার জন্য খুঁটে খুঁটে খেজুরগুলো খাইতেছিল। নবী গো, আমার সন্তান খেজুর খাইতেছিল, আমি ভাবলাম আমার সন্তান নিষ্পাপ ছোট মানুষ, হয়তো বোঝে না, কিন্তু আমি তো বড় মানুষ, আমি তো বুঝি। কিয়ামতের ময়দানে ওই ইহুদি যদি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করায়া দেয় যে আমার গাছের খেজুর আপনি, আল্লাহ আপনার বান্দা এবং নবীজির সাহাবী আবু তালহা, তার সন্তান ওই খেজুর গাছের খেজুর খেয়েছিল, এটা যদি দাবি করে বসে, আমি আবু তালহা আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমার সন্তান যদি অপরাধী না হয়, কিন্তু সন্তানের বাবা হিসেবে আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। কেমন তাকওয়া ছিল তাদের মধ্যে, কেমন ভয় আল্লাহ তাদের মধ্যে ছিল। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো। এবার আপনারা আওয়াজ করে বললেন, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাদেরকেই বলছি, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করবা আমি আল্লাহকে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। একটা মানুষ যদি সত্যিকার অর্থে ভয় করে, ওই মানুষটা জিনা করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি ভয় করে, ওই মানুষটা বাবা মাকে কষ্ট দিবে না। আল্লাহকে যদি ভয় করে, ওই মানুষটা নামাজ ছেড়ে দিবে না। আল্লাহকে যদি ভয় করে, ওই মানুষটা অন্যায় ভাবে কাউকে কষ্ট দিবে না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে ভয় করি, মিথ্যাও বলি, আল্লাহকে ভয় করি, নামাজও ছেড়ে দেই, আল্লাহকে ভয়ও করি, আমরা শুধু খাই আসি না নাই। এরকম ভয় করলে হবে না। আমার মামা হাসতেছে, আমার মামাদেরকে আমি খুব ভালোবাসি, যেমন আকরাম মামা, আসলাম মামা, এরকম অনেকেই রয়েছে, শাহিন ভাই রয়েছে, শাহিন জামাই রয়েছে, আমার আশরাফুল ভাই, আশরাফুল ডাক্তার ভাই, রাকিব ভাই, এরকম ভাবে অনেক মুসল্লি আমার আছে। সকলের নাম বলতে গেলে আপনারা বিরক্ত হবেন। আমার অনেক মহাব্বতের মুসল্লি আছে। আল্লাহ পাক সকলকে যেন দ্বীন ইসলামের জন্য কবুল করে, আমিন বলেন। এই মহল্লা থেকে যারা কবরস্থ হয়ে গেছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, সকলে বলেন আমিন। এই যে কোরআন তেলাওয়াত হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো,
যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় তার আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব থাকে, ওই কোরআন তেলাওয়াতের বরকতে একদিন নয় 2 দিন নয়, আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? তাহলে কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেকেই কোরআন পড়া জানি না, কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফুরকান নামক কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে তোমাদের হেদায়েত রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি আছে ভাই? হেদায়েত রয়েছে। তাহলে আমরা কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো ইনশাআল্লাহ। সামনের দিকে অগ্রসর হয়ে যায়। এবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বললেন, আবু তালহা রে, তাহলে এবার কি ঘটনা তুমি খুলে বলো। এবার আবু তালহা বলতেছে, নবী গো, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খেয়েছে, এই জন্য আমার সন্তানকে বেঁধে রেখেছি যেন আর কখনো এই খেজুর খাওয়ার দুঃসাহস না করে। আল্লাহু আকবার। কেমন তাকওয়া ছিল, কেমন পরহেজগারি ছিল, কেমন আল্লাহর ভয় আবু তালহার ছিল। রাসূলের সাহাবীরা এই জন্য প্রত্যেকেই আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী তাদের উপরে আল্লাহ খুশি, সাহাবারাও খুশি। সুবহানাল্লাহ বলেন। এবং প্রত্যেকেই আল্লাহর জান্নাতি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, আমার যেই সমস্ত সাহাবী আছে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট সাহাবী যারা আছে, এক একটা সাহাবীর দাম আকাশের নক্ষত্রের চাইতে কোটি কোটি গুণ দাম বেশি। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনি বলুন। নবীজি বললেন, আবু তালহা রে, তোমার নামে একটা বিচার আমি পেলাম, তুমি নাকি ইদালিং মসজিদে সবার পরে যাও এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসুন। কি সমস্যা তুমি কি বলতে পারো? আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য সবার পরে যাই, সবার আগে আসি, কারণ আমি দরিদ্র মানুষ। আমার শরীরের মধ্যে যেই পোশাক দেখতেছেন, বাহির থেকে আওয়াজ দেওয়া হয়েছিল, সালাম দেওয়া হয়েছিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমি তখন রুমের মধ্যে ছিলাম গো নবী। একটা পোশাক আমার বাড়িতে, যেটা আমি পরিধান করে যখন বাহিরে যাই, আমার রুমের মধ্যে একটা কূপ খনন করা আছে, একটা গর্ত খনন করা আছে। আমার বিবিকে ওই গর্তের মধ্যে রেখে আমি এই পোশাক পরে নামাজে যাই, এই পোশাক পরে কাজ করার জন্য বাহিরে যাই। দ্বিতীয় কোনো পোশাক তো নাই নবী, এই জন্য আমার বাহিরে বের হতে দেরি হয়েছে। আমি পোশাকটা পরে আমার বিবিকে গর্তের মধ্যে, রুমের মধ্যে গর্ত আছে, ওই গর্তের মধ্যে রেখে আমি বের হয়েছি। আল্লাহু আকবার। কেমন দরিদ্র মানুষ ছিল, অথচ এই আবু তালহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে 10 জন সাহাবী দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, তার মধ্যে আবু তালহাও একজন। সুবহানাল্লাহ। মারহাবা বলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন এই কথা বলতেছিলেন, নবীজি আর চোখে পানি ধরে রাখতে পারলেন না। তার কারণ হলো, নবী তো মায়ের নবী, রহমতের নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে গোটা বিশ্বের সকল জাতির জন্য, সকল মাখলুকের জন্য আমি আল্লাহ তাআলা নবীকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যদি হৃদয়ে কষ্ট লাগে, মন খারাপ হয় মানুষের কষ্ট দেখে,
যেই নবীকে আল্লাহ তাআলা রহমত দিয়ে দুনিয়াতে পাঠাইছে ওই নবীর কষ্ট কম লাগবে না বেশি? নবীজি কষ্ট পেলেন, চোখ দিয়ে পানি প্রবাহিত হলো। নবীজি আবু তালহাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বললেন, আবু তালহা, আমি তোমার উপর খুশি হয়ে গেছি, আল্লাহও যেন তোমার উপর খুশি হয়ে যায়। মারহাবা বলেন। তাহলে নবীজি যার উপরে খুশি, আল্লাহ খুশি না হয় কি পারবেন? তাহলে ওই নবীকে মহব্বত করতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে, ওই নবীজির সুন্নতের ইত্তেবা অনুসরণ করা দরকার আছে না নাই? সোনার বাইরে আমার বাজান রহমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো গো, এই যে ইহুদির গাছের খেজুর গাছটা কে কিনে হাদিয়া দিতে পারবা আবু তালহাকে? যে দিতে পারবা সে আমার সঙ্গেই জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য মানুষ ছিলেন, বড়লোক ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি রাজি আছি। এক দৌড়ে চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে গিয়ে বলেন, ভাই আমি তোমার কাছে এসেছি একটা কারণে, একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, একটা জিনিস তোমার কাছে চাইবো, তবে মাংনা চাইবো না, বিনিময়ে তুমি যা চাও তোমাকে আমার সাধ্য অনুযায়ী যদি থাকে আমি দিব, কিন্তু তোমাকে ওই জিনিসটা আমাকে দিতে হবে। এবার ইহুদি বলতেছে, কি জিনিস চাও তুমি বলো। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার যে খেজুরের গাছ আছে আবু তালহার বাড়ির নিকটে, এবং ওই সীমানায় যে একটা গাছ আছে, ওই গাছটা হেলে পড়েছে আবু তালহার বাড়ির দিকে। হেলে পড়ার কারণে ওই বাড়ির মধ্যে খেজুরগুলো পড়ে। তাহলে তোমার গাছের গোড়া তোমার জমিতে, কিন্তু আগা টাকার জমিতে, আবু তালহার জমিতে। আমি ওই গাছটা কিনে নিতে চাই, তুমি আমার কাছে বিক্রি করবা নাকি বিক্রি করতে হবে, বিনিময়ে তুমি যেটা চাও আমি সেটা দিব। এবার এই ইহুদ বলে, না আমার তো কোনো প্রয়োজন নাই, আমার দরকার নাই, আমার ঠিকানাই, আমি কেন বিক্রি করব? এমনটা হয় কি হয় না? অনেক সময় মসজিদ করা হয়, অনেক সময় ঈদগাহ মাঠ করা হয়, দ্বীনি প্রতিষ্ঠান করা হয়, ওই প্রতিষ্ঠানের সাথে জমি থাকে, অনেকের প্রয়োজনও থাকে না ওটা বিক্রি করার, কিন্তু মসজিদের প্রয়োজনে, মাদ্রাসার প্রয়োজনে, ঈদগাহ মাঠের প্রয়োজনে যদি কোনো আল্লাহর বান্দার কাছে চাওয়া হয়, তোমার কাছ থেকে এমনি চাই না, টাকার বিনিময়ে তুমি দাও, তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে, ওই দ্বীনি প্রতিষ্ঠানকে যদি ভালোবাসে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় জমিটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির মন যদি উদার হয় তাহলে এটা সম্ভব, আর মন যদি খারাপ হয়, দিল কলিজা যদি খারাপ হয়, দিতে পারবে না। ওই সম্পদ তো সে কবরে নিয়ে যাবে না, তার সন্তানেরা ভোগ করবে, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন ছিল, তুমি চাইলেই দিতে পারতা, কিন্তু তুমি দাও নাই। এর হিসাব কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া লাগতেই পারে। ঠিক কিনা বলেন? এই জন্য যদি আমাদের সাধ্য হয়, দ্বীনি কোনো প্রতিষ্ঠানের সাথে যদি আমার বাড়ি থাকে, আমার সীমানা থাকে, সম্ভব হইলে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে যখন বলেন, ইহুদি বলে, আমার পক্ষে সম্ভব নয়, আমি বিক্রি করব না। যখন ইহুদির হাতটা চেপে ধরে, কাকতি মিনিত করে, কান্না স্বরে যখন বারবার বলে, ভাই তুমি যা চাও আমি দিব, কিন্তু তোমাকে এটা দিতে হবে। তার কারণ হলো নবীজি বলেছে, নবীজির কথা যদি আমি না রাখতে পারি, আমি ওসমানের এত সম্পদ থেকে কোনো লাভ হবে না, আমি সহ্য করতে পারবো না, আমাকে অবশ্যই জমিটা দিতে হবে, বিনিময়ে তুমি কি চাও? ওসমানের অনেক দামি দামি খেজুরের বাগান ছিল, অনেক সম্পদের মালিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এরপরে বললেন, সব চাইতে ভালো খেজুরের বাগান, দামি খেজুরের বাগান আমার নামে যদি তুমি লিখে দিতে পারো, তাহলে আমি তোমাকে ওই একটা খেজুর গাছ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওসমান বলে, তুমি জানো না
আল্লাহ নবীর সাহাবীরা নবীকে এত বেশি ভালোবাসে, আমি ওসমান নবীজিকে এত ভালোবাসি, আমার জীবনের যত সম্পদ রয়েছে আমার জীবনটাও যদি এই খেজুর গাছের বিনিময়ে তুমি চাইতা আমার জীবনটাকে দিতেও আমি প্রস্তুত থাকতাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চাইতে, তোমাদের অর্থ সম্পদের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, বেশি প্রাধান্য না দিতে পারবা, আমি নবীকে বেশি গুরুত্ব না দিতে পারবা, ততক্ষণ তোমরা পুরাপুরি ইমানদার হতে পারবে না। নবীজি একদিন জিজ্ঞাসা করলেন, হযরত ওমরকে বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বললেন, নবী গো দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি খুশি হতে পারলাম না, তুমি পরিপূর্ণ এখনো ইমানদার পরিপূর্ণ হতে পারো নাই। কিছুক্ষণ স্থির হয়ে থাকলেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বললেন, নবী গো আমি বলতে পারি আমার জীবনের চাইতে এই মুহূর্ত থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওমর তোমার কথাই তুমি সত্যবাদী এবং তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো, আমি এটা স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। এটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যত বেশি নফল রোজা করেছেন অন্য কোন মাসে এত বেশি নফল রোজা তিনি করেন নাই। আমার মা বোনেরা, আপনারা যারা রোজা রাখতে ইচ্ছুক প্রত্যেক মাসে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আপনারা যারা রোজা রাখতে চান এই মাসেও 13 তারিখ, 14 এবং 15 তারিখ নিসফি মিন শাবান লাইলাতুম মিন নিসফি মিন শাবান, এটা গুরুত্বপূর্ণ রজনী, শাবান মাসের মধ্য রজনী 15 তারিখ। 14 তারিখ দিবাগত রাত 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ আগামী শুক্রবারের দিন শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য রজনীতে আপনারা রাত্রে ইবাদত করবেন, দিনের বেলায় রোজা রাখবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই মাসে 3টি রোজা করবে বেহেশতি উঠে আরোহণ করে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে। সুবহানাল্লাহ। যারা রোজা রাখতে ইচ্ছুক আপনারা রাখবেন। কয় তারিখ? 13, 14 এবং 15। 13 তারিখ হচ্ছে আপনাদের বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে কয় তারিখ? 14 এবং 15 তারিখ হলো শনিবার। এই 3 দিন আপনারা রোজা রাখবেন ইনশাআল্লাহ। যারা রোজা রাখতে ইচ্ছুক ইনশাআল্লাহ রাখবেন। লিল্লাহি তাকবীর।